হ্যালো এভরিওয়ান। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো, তাই বাচ্চাদের নিয়ে একটু কোথাও ঘুরতে যাবো বলে ঠিক করেছি। যেখানে যাচ্ছি সেখানে ভেতরে কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু পিকনিক করার মতো জায়গা আছে, তাই বাড়ি থেকে অল্প করে দিনের খাবারটা প্যাক করে নিয়ে যাচ্ছি। ফেরার সময় রাতেরটা না হলে বাইরের কোথাও থেকে নিয়ে নেব, সেই জন্য অল্প করে একটু ফল, বিস্কুট, চিপস আর দুপুরের লাঞ্চটা প্যাক করে নিয়েছি। চলুন, রেডি হয়ে গেছি, এবারে রওনা দেওয়া যাক। বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই 32 মাইল মতো, ঘন্টাখানেকের মধ্যে মোটামুটি পৌঁছে যাব। আজকে বাইরের ওয়েদারটা মেঘলা হয়ে থাকলেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বাচ্চাদের কথা মাথায় রেখে এমন একটি জায়গা যাচ্ছি যেটা সব বাচ্চাদেরই ভীষণ প্রিয় জায়গা। আমার আজকের ব্লগটি আপনার বাড়ির ছোট্ট সদস্যদের দেখাবেন, আমি শিওর ওদের ভীষণ ভালো লাগবে। পৌঁছে গেছি। আজকে আমরা যেখানে এসেছি সেটির নাম হচ্ছে চেস্টেড ওয়াইল্ড লাইফ প্রিজার্ভ অ্যান্ড জু। চলুন এবার টিকিট কাউন্টারের দিকে এগোনো যাক। টিকিটের প্রাইস খুব একটা বেশি নয়, বড়দের $15 মতো মানে 1200 টাকা, আর ছোটদের $10 মতো মানে 800 টাকা। তবে এখানে বেশ কিছু অ্যানিম্যাল ফিডিংয়েরও ব্যবস্থা আছে। চলুন, ঢুকতেই বাঘ মামার সাথে দেখা হয়েছে। বাঘ মামা দুপুরের খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলো ওনার ভাগনা ভাগ্নিরা এসেছে ওনার সাথে দেখা করতে, তখন মনে হয় কাছ থেকে এসে আমাদেরকে দেখা দিল। এখানে এই বেঙ্গল টাইগারের সাথে দুটি আরও হোয়াইট সাইবেরিয়ান টাইগারও রয়েছে, তাই একটু অপেক্ষা করছি যদি ওনাদেরও দেখা পাই। এই বেঙ্গল টাইগারটির নাম হচ্ছে বোধি। তবে আজকে মনে হচ্ছে কপালে আর হোয়াইট সাইবেরিয়ান টাইগারের দেখা পাওয়ার সৌভাগ্য নেই। তবে বাঘের গর্জন শোনাটা ছিল উপরি প্রাপ্তি। চলুন এবার অন্যদিকের পশু পাখিগুলোর সাথে দেখা করে আসি। ফেরার সময় না হলে আরেকবার দেখবো এখানে এসে যদি ওই হোয়াইট সাইবেরিয়ান টাইগারগুলোর দেখা পাওয়া যায়। জুয়ের মধ্যে যে সমস্ত পশু পাখিদের আপনি খাওয়াতে পারবেন তাদের খাওয়ানোর জন্য বেশ কিছু খাবারের ব্যাগ কেনা হয়েছে। এদের এখানের যে মুরগিগুলি রয়েছে তারা নাকি আবার ক্র্যাকার বিস্কুট খেতে খুব পছন্দ করে। ওই যে নোনতা মিষ্টি ক্র্যাকারগুলো হয় যেগুলো আমরা সাধারণত চা দিয়ে ডুবিয়ে খেয়ে থাকি, এখানের মুরগিগুলি সেই ক্র্যাকার বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে। তাই এখন প্যাকেটে করে ওই ক্র্যাকার বিস্কুট নিয়ে এসে দুই ভাই বোনে মুরগিগুলোকে খাওয়াতে আরম্ভ করেছে। হঠাৎ দেখি খাওয়ানোর পর যে বিস্কুটগুলো প্যাকেটে বেঁচে গেছে সেগুলো দুজনে মিলে খেতে আরম্ভ করেছে। বারণ করার আগেই পুরো প্যাকেট শেষ। তবে ভয়ের কিছু নেই, এটা ওই নর্মাল এমনি বিস্কুটই ছিল যেটা আমরা খেয়ে থাকি। ওই দেখুন দূরে কেজের মধ্যে কিছু রেকুন রাখা রয়েছে, কিন্তু এত দূরে আছে যে ভালোভাবে ভিডিওতে ক্যাপচার করা খুব মুশকিল। আজকে বাইরের ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে, তাই রোদের তাপমাত্রাটা একদমই বোঝা যাচ্ছে না। তার সাথে আবার হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে ঘুরতেও ভীষণ ভালো লাগছিল। দুজনে মিলে এখন একটা টার্কি দেখতে পেয়েছে আর ওর সাথেই খানিকটা আলাপ সেরে নিচ্ছে। আর ও পাশের দিকে টার্কির পেছনে কিছু আবার এমুও রাখা ছিল। যখন থেকে এই জুয়ের মধ্যে ঢুকে ওরা শুনেছে যে বেশ কিছু অ্যানিম্যালদের ফিড করাতে পারবে, তখন থেকে ওরা অস্থির হয়ে রয়েছে যে কখন ওই পাশের দিকে যাব যেখানে অ্যানিম্যালগুলোকে ফিড করাতে পারবো। তবে ফিডিংয়ের জন্য খাবারের ব্যাগ টিকিট কাটার সময় ওই কাউন্টার থেকেই নিতে হয়েছে, আর এক একটা ব্যাগের প্রাইস ছিল $5 মতো। রিয়ান এদিকে চলে এসো। রিয়ান দুটো প্যাকেটই দিয়ে দে।
রিয়ান যাও পাপার কাছে আস্তে করে। এইটা পাচ্ছে না, ওই পাচ্ছে না শুধু। একদম হাতটা ফ্ল্যাট রাখতে হবে। রিয়ান হাত দিস না। হাতে কামড়ে দিচ্ছে রে। হ্যাঁ রিয়ানকে একটু দাও দিতে। ঘোড়াগুলোকে খাওয়ানোর পরে কিছু উট ছিল যাদেরকেও চাইলে খাওয়ানো যায়, কিন্তু খাবার নেওয়ার সময় কাউন্টারে আমাদেরকে সতর্ক করে দিয়েছিল যে অনেক সময় ওই উটগুলোকে খাওয়াতে গেলে ওরা নাকি কামড়ে দিতে পারে, তাই আর রিস্ক নিইনি খাওয়ানোর জন্য। এরপরে বেশ কিছু সামনের দিকে ডঙ্কি আর জেব্রা রয়েছে যাদেরকেও ফিড করা অ্যালাউ ছিল, তাই দুই ভাই বোন এখন ডঙ্কি আর জেব্রা খাওয়াতে ব্যস্ত। Oh my goodness! Woo-hoo-hoo! রিয়ান তো ছোট মানুষ, তাই প্রথমের দিকে বেশ এক্সাইটেড থাকলেও পরের দিকে যেই খাওয়াতে যাচ্ছে তখন ভয় পেয়ে যাচ্ছিল, তাই জন্য বেশি আর কাছে যাচ্ছে না, একটু দূরে দূরেই থাকছে। কিন্তু মনে হয় ওর মনে মনে খুব ইচ্ছে করছে যে খাওয়ানোর জন্য। এই জু নিয়ে একটি মজার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। যখন আমরা জুতে ঢুকছিলাম তখন জুয়ের জুর কিপারই আমাদেরকে বলেছিল, সারপ্রাইজিংলি এই ফার্মের একটি মেল জিব্রা যার নাম জিকি, তার সাথে একটি ফিমেল ডঙ্কি যার নাম স্যারা, তাদের দুজনের মধ্যে ব্রিড হয়। কিছুদিন পরে এদের একটি বেবি গার্ল হয় যার নাম দেয়া হয় পিপি। সাধারণত ডঙ্কি আর জিব্রার মধ্যে ক্রসবিড হলে যে ধরনের বেবি উৎপন্ন হয় সেই বেবিগুলোকে বলা হয়ে থাকে জঙ্কি বা ডিজঙ্ক, যাদের বডির হাফ অংশটা জেব্রার মতো দেখতে হয় আর হাফ অংশটা ডঙ্কির মতো দেখতে লাগে। তবে এই ধরনের ফেনোমেনন খুবই রেয়ারলি দেখা যায়, খুব একটা দেখা যায় না। বাট হঠাৎ করে আমরা এই ফার্মটাতে ভিজিট করতে এসে এই জঙ্কি বা ডিজং দেখতে পাই, যার পায়ের কাছে স্ট্রিপটা জিব্রার মতো আর বডিটা ডঙ্কির মতো। কিছু বছর পরে এই পিপির আবার একটি বেবি সিস্টার হয় যার নাম রাখা হয় পিপা। ওই যে দূরে দেখুন দাঁড়িয়ে রয়েছে, এটি হচ্ছে একটি জঙ্কি যার পায়ের স্ট্রিপটা জিব্রার মতো আর বডিটা হচ্ছে ডঙ্কির মতো। কিছুক্ষণ পরে ওরা আবার সামনের দিকে এগিয়ে এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে, একটি হচ্ছে পিপি আর আরেকটি হচ্ছে পিপা। এরা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ক্রস ব্রিড ডঙ্কি আর জেব্রার মধ্যে, যাদেরকে বলা হয়ে থাকে জঙ্কি। আমি এর আগে এই ধরনের জঙ্কি কোনোদিন দেখিনি, এটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল। আমি জানি না আপনারা আগে কোথাও দেখেছেন কিনা। এই ধরনের রেয়ার ব্রিড কখনো দেখতে পাওয়া যায় না। এত কিছুর মধ্যে রিয়ান আবার খুঁজে চলেছে কাউ। ওর এখন মাথায় ঢুকেছে যে ও কাউকে গ্র্যাশ খাওয়াবে, আর ওপাশের দিকে আরিয়া তখন থেকে এই জেব্রা আর ডঙ্কিগুলোর সাথে কী সব বকর বকর করেই চলেছে। আজকে আমরা যেখানে ঘুরতে এসেছি এটি একটি ফার্ম জু, তার সাথে সাথে ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশনও। চারপাশের পরিবেশটা তাই জন্য নর্মাল জুয়ের থেকে বেশ আলাদা। পুরো ফার্ম জুটি প্রায় 25 একর জমি নিয়ে তৈরি, আর এটি প্রায় 40 বছরের পুরনো। তবে এত বড় জু হলেও চারপাশের পরিবেশটা এত সুন্দর যে ঘুরতে ভীষণ ভালো লাগছে। আর মেন অ্যাটলান্টা সিটি থেকে একটু দূরে হওয়ার জন্য মেন জুয়ের মতো অতটা ভিড়ও নেই। আর এই পুরো জুটাতে 100টারও বেশি পশু পাখি রয়েছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই পশু পাখিগুলোকে ইনারা কোথাও না কোথাও থেকে রেস্কিউ করে নিয়ে এসেছে, আর এই অবলা জীবজন্তুগুলো তাদের নিরাপদের আশ্রয়ের ঠিকানা হয়ে উঠেছে এখন এই জুটি। চলুন এবার এপাশ থেকে বেরিয়ে ওপাশের দিকে যাওয়া যাক। আরিয়ার মনে হচ্ছে একদমই ইচ্ছে নেই এপাশ থেকে যাওয়ার। ওপাশের দিকে বেশ কিছু ইমু রাখা রয়েছে, ওগুলো দেখার পরে ভাবছি বাচ্চাদেরকে লাঞ্চটা করিয়ে দেবো। আসলে অনেকটা বেলাও হয়ে গেছে আর সবাই অনেকক্ষণ ধরে হাঁটছে, তাই সবারই বেশ প্রচণ্ডই খিদে পেয়ে গেছে। এপাশে হেঁটে পৌঁছে গেছি ইমু দেখার জন্য। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? লম্বা রাস্তা চলে গেছে আর দুপাশে ফেন্স দিয়ে ঘেরা।
ফেন্স দিয়ে ঘেরার দুপাশে দু সাইডে কিছু বেশ এমু রাখা ছিল। তবে অনেকক্ষণ হাঁটার পর এতটা ক্লান্ত হয়ে গেছি যে আমি আর শেষ পর্যন্ত যেতে পারছিলাম না। আমি হাফ পর্যন্ত গিয়ে ফিরে এসেছি। তবে আরিয়ার কোনো ক্লান্তি নেই, রিয়ান্তেরও না। এখনো পর্যন্ত আমরা জুয়ের মাত্র হাফ অংশ দেখে উঠেছি। এখনো পুরো হাফ অংশটা দেখা বাকি। লাঞ্চের পরে বাকি হাফ অংশটা করব। তবে পুরো জুটি একটি ব্লগে দেখাতে গেলে ব্লগটি অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আজকের ব্লগটি এই পর্যন্তই থাক। পরের ব্লগে আপনাদেরকে জুয়ের বাকি অংশটা দেখাবো। আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অতি অবশ্যই আপনার বাড়ির ছোট সদস্যদেরকেও দেখাবেন। আর তারা দেখে কি বলল সেটাও যেন কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে এর পার্ট 2টাতে। এরপরে দেখাবো আমরা জুতে আরও বাকি কি দেখলাম। আর চলুন ততক্ষণের জন্য আমরা সবাই মিলে বসে আজকের লাঞ্চটা তাহলে সেরে নিই।